আরে যার হাতে চার কাপটা দেওয়ার দরকার ছিল তার হাতে আমরা দেশটা ধরিয়ে দিয়েছি, তা আমাদের এই অবস্থা হবে তো নাকি? হবে তো? দরকার ছিল ভাত, ধরিয়ে দিল জাত। দরকার ছিল ধর্ম, ধরিয়ে দিল কর্ম। জনতা বলছে খাবো কি, মোদি বলছে এই নাও ওয়াকফ বিল। যার বিরুদ্ধে আমাদের লড়াই, যে কেন্দ্র সরকার বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের মূল লড়াই। 2014 থেকে কে হিন্দু কে মুসলিম আমরা জানতাম না, কিন্তু 2025-এ এসে এই দাঙ্গাবাজ সরকার আমাদেরকে বুঝিয়ে দিল কে হিন্দু কে মুসলমান। তাই আমাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হিন্দুদের বিরুদ্ধে না, আমাদের যে লড়াই বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াই। কি ঠিক বলছি তো? সবাই একমত? সবাই একমত? আলহামদুলিল্লাহ। তো আমরা আগামী দিনে আরো আমাদের যে বক্তারা আছে যে পথ নির্দেশ দেখাবে, আমরা সেই পথে চলবো। এই কেন্দ্র সরকারকে এমন ভাবে তুলে উপড়ে সমুদ্রের তলদেশে ফেলে দেবো, মাছ পর্যন্ত ওদের চিহ্ন খুঁজে পাবেন না। কি আপনারা রাজি আছেন তো? অল্প বয়সে স্টোভ জ্বালিয়েছে, কি মুদি আগে চার দোকানদার দিত না? অল্প বয়সে স্টোভ জ্বালিয়েছে, মাঝ বয়সে গুজরাট জ্বালিয়েছে, আর শেষ বয়সে টোটাল পৃথিবীটাকে জ্বালাচ্ছে। ঠিক বলছি তো নাকি? এমন একটা অপদার্থ সরকার আমরা চাইনি। আমরা এমন একটা সরকার চেয়েছিলাম। আমরা ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বাস করি, সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত মানুষ এখানে বসবাস করতে চাই। কিন্তু এমন একটা সরকার আমরা কেন্দ্রে দিয়েছি, এই সরকার নিজেদের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাগাভাগি করে দিতে চাইছে। তা আমরা চাইব এই সরকার আমরা চাই না। কি চাই? এই সরকার চাই নাকি? এই সরকার আমরা চাই না। এই সরকারকে এমন ভাবে তুলে আমরা ফেলে দেবো, এর কোনো চিহ্ন ঐতিহ্য খুঁজে পাবে না। আবার এদের মধ্যে তিনটে জিনিস সফল হয়েছে: বেটি বাঁচাও, বেটি পড়াও, রেপ হলে তাড়াতাড়ি পড়াও। কি ঠিক বলেছি? আবার বিজেপির মধ্যে তিনটে প্রকল্প সফল হয়েছে: নাম পাল্টে দাও, বন্ধ করে দাও, বিক্রি করে দাও। নাম পাল্টে দাও, বন্ধ করে দাও, বিক্রি করে দাও। এই অপদার্থ সরকারকে আর রাখা আমার মনে হয় আর দরকার নেই। দিন এসেছে পাল্টাবার, এদেরকে পাল্টে দিতে হবে। কি আপনারা একমত আছেন তো? আবার কেউ কেউ বলছে এই প্রতিবাদ সভা করে লাভ কি আছে? আরে মানুষ কি এককভাবে কি বড় হতে পারে? পারে কি? তাহলে মানুষকে বড় হতে গেলে ছোট ছোট কর্মের মাধ্যমে বড় হতে হয়। আমাদের এই ছোট ছোট প্রতিবাদ সভাকে আমরা এমন একটা নিয়ে চলে যাব, দিল্লির ঘুম ওদের হারাম হয়ে যাবে। আর আমাদের মোটা বাবু এই প্রতিবাদ সভা থেকে ওনার কিন্তু হাই প্রেশার বিপি সব কিন্তু বেড়ে গেছে। এই মোটা বাবুকে বুঝতে পেরেছো? কে বলো তো? অমিত শাহ। তাহলে আমাদের ভাইদের মগজে আছে। এই মোটা বাবুর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে হবে। তাই আমরা এমন ভাবে প্রতিবাদ করব দিল্লির টনক নড়ে যায়। একবার আমার সঙ্গে বলুন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আরএসএস এর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা ইতিমধ্যে শেষ করলাম।